দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমরা মানব জমিন পত্রিকার একটি শিরোনাম নিয়ে। মানব জমিন পত্রিকা আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে একটা স্টোরি করেছে। সেই স্টোরির শিরোনাম, প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? প্রেসিডেন্ট পদ নিয়ে বেশ আলোচনা। জঙ্গিদের মধ্যে আলোচনা আছে, জামাত শিবিরের মধ্যে আলোচনা আছে, এবং আওয়ামী লীগের ক্ষতিকারক অংশটার মধ্যে প্রেসিডেন্টকে নিয়ে খুব চুলকানি, খুব আলোচনা আছে। যে প্রেসিডেন্ট, আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, জিন্দাবাদ বলেন কিংবা খালেদা জিয়ার প্রশংসা করছেন কিংবা জিয়াউর রহমানের প্রশংসা করছেন, ওই নষ্ট ক্ষতিকর আওয়ামী লীগের অংশটা যারা এগুলো বলেন, তারা আওয়ামী লীগের আসলে জামাতি উইংয়ের সদস্য। আমি দুই একজন খুব বিখ্যাত মানুষকেও দেখলাম, মানে তারা বিখ্যাত না, তারা কুখ্যাত। এই যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এটা করতে পারতেন, ওটা করতে পারতেন, বিদেশে বসে প্রেসক্রিপশন দিতেও দেখলাম। আমি দুই এক লাইন দেখেছি, বিস্তারিত এত দেখিনি। তিনি বলবার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি এটা করতে পারতেন, সেটা করতে পারতেন, কিংবা আরো দুই একজনের দেখেছি এরকম। এই যারা এগুলো বলেন তারা আওয়ামী লীগের জন্য হার্মফুল, ক্ষতিকারক, তারা বিদেশে বসে এই ধরনের কথা বলছেন। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি পদে থাকেন, আগামী 6 মাস 1 বছরের মধ্যে দেশে যদি আর একটা ক্রাইসিস তৈরি হয়, ক্রান্তিকাল তৈরি হয়, তাতে বেনিফিট কে পাবে? আওয়ামী লীগ পাবে। কিন্তু ওই আওয়ামী লীগের ক্ষতিকর অংশটা জামাতের সাথে সুর মেলায়। জামাত রাষ্ট্রপতির অপসারণ চায় আপাদমস্তক। জামাত আমির এক সাক্ষাৎকারেও ভোটের আগে বলেছিলেন যে আমরা এই রাষ্ট্রপতির সাথে কাজ করতে চাই না। জামাতের মনোভাবটা এমন, রাষ্ট্রপতির সঙ্গে তারা গত 1.5 বছর ইউনূসের পুরো আমলটা জুড়ে কাজ করতে চাননি, রাষ্ট্রপতির অপসারণ করতে চেয়েছে। এর মূল নেতৃত্বে জামাত। এই যে ইনকিলাব মঞ্চ, এটা সেটা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বঙ্গভবনের সামনে বসে পড়া, এগুলো কারা? এগুলো আসলে জামাত। নেপথ্যে থেকে জামাত এবং ইউনূসের উপদেষ্টাদের ইন্ধনে এই কাজগুলো ঘটেছিল। যার দরুন রাষ্ট্রপতি গত ইউনূসের সময়ে একটা অবরুদ্ধ জীবন কাটিয়েছেন, শ্বাসরুদ্ধকর জীবন কাটিয়েছেন, প্রতিনিয়ত টান টান উত্তেজনাপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি কতটা ক্রান্তিকাল পার করেছেন, তার পরিবারের সদস্যদের সব সময় একটা আতঙ্ক কাজ করতো, একটা আতঙ্ক ফিরত যে বঙ্গভবনও কি সেই গণভবনের পরিণতি হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ততপক্ষে জীবিত আছেন, জীবিত থেকে তার সম্পদ, তার সংসার, তার যা কিছু ছিল সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু জীবনটা বেঁচে ছিল। কিন্তু রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পরিবারের মধ্যে একটা আতঙ্ক ছিল, আমাদের জীবনটা কি বাঁচবে? এমন আতঙ্কের মধ্য দিয়ে তার প্রত্যেকটা দিন গেছে। সেই আতঙ্কিত মানুষটা তারপরেও বাংলাদেশকে আগলে রেখেছিলেন। তিনি কোনো কারণে অপসারিত হতেন বা কোনো কারণে একটা অঘটন ঘটতো, কিংবা তাকে বিদেশে যাবার প্রলোভনে তিনি বিদেশে চলে যেতেন, তাহলে বাংলাদেশের কি হতো? আমি বারবার এই কথাটা রিপিট হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা দেখছেন, শাসন ব্যবস্থা দেখছেন, এগুলো কিছু দেখতেন না, একটা ভিন্ন কিছু দেখতেন। একটা দখলদার বাহিনী, অনির্দিষ্টকালের জন্য ইউনূস বাহিনী, ইউনূসের নেতৃত্বে বলুন কিংবা জামাত আমিরের নেতৃত্বে বলুন, একটা দখলদার বাহিনী অনির্দিষ্টকালের জন্য বসে যেত ক্ষমতার মসনদে, সারা পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেত। যারা এগুলো চাইছেন, রাষ্ট্রপতির অপসারণ, তারা আসলে এগুলোই চান, যার দরুন এসব কথা বলেন। এখন আমরা মানব জমিনের প্রতিবেদনের দিকে একটু নজর দিতে চাই। যে মনে হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। সেই সময় একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, বিশেষ করে শ্বাসরুদ্ধকর অবস্থা। ইউনূসের এই পদটা, রাষ্ট্রপতি একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে প্রতিনিয়ত অবমাননা, মহামান্য রাষ্ট্রপতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এই রক্তক্ষরণ থেকে তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। কিন্তু সেই পরিস্থিতিতে ঢাল হয়ে, রাষ্ট্রপতির ঢাল
এই যে যখন রক্তক্ষরণ হচ্ছিল, রাষ্ট্রপতির ঢাল হয়েছিল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং রাজনৈতিক দল বিএনপি, যার দরুন তিনি বিএনপির উপর ওই যে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও ওই জামাতি আওয়ামী লীগারদের পছন্দ নয়। সশস্ত্র বাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও জামাতি আওয়ামী লীগারদের পছন্দ নয়। জামাতি আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগের তো ভালো চায় না। এমনকি এখনো পর্যন্ত ষড়যন্ত্র আছে যে আওয়ামী লীগ কোনোভাবে উঠে দাঁড়াক, যেন দাঁড়াতে না পারে। পেছন থেকে টেনে ধরার নানা রকম ষড়যন্ত্র এখনো পর্যন্ত বিদ্যমান। আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে তো বাংলাদেশ চায়, বাংলাদেশের মাটি এখনো আওয়ামী লীগ করে। এই যে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো হ্যাতচ্যাত কেন নেই? ওই জামাতি অংশ এখনো পর্যন্ত আর আসলে সেইভাবে তো সুসংগঠিত কোনো কর্মকাণ্ড নেই। যতটুকু কর্মকাণ্ড আছে অনলাইনে বলুন, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া বলুন, যেটা বলুন সেটা বলুন, যতটুকু আছে এটা এখনো পর্যন্ত জামাতিদের প্রভাবান্বিত। যার কারণে এই যে স্টাইলে কাজ চলছে, এই স্টাইলে কাজ করে আওয়ামী লীগের ফেরাটা কঠিন ব্যাপার। তবে আমরা আশার জায়গায় আছি, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। এখন হয়তো খানিকটা টাইম পাস, সেই টাইম পাস থেকে অবশ্যই কার্যক্রমে ফিরবে। সেই কাজও চলছে, সেটা নানাভাবে চলছে। এত বিস্তারিত না বললেও বলি যে সেই কার্যক্রম আছে, সেই কার্যক্রমের পথে আছে। আওয়ামী লীগ ফিরবেই। আমরা রাষ্ট্রপতি নিয়ে কথা বলছিলাম। রাষ্ট্রপতি যখন পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন নির্বাচন নিয়ে দেশে টান টান উত্তেজনা, কে জেতে কে হারে এই নিয়ে নানা হিসাব নিকেশ। চারিদিকে একই আওয়াজ, জামায়াতে ইসলামী অনেকটা নাটকীয়ভাবে ক্ষমতার মসনদে চলে যেতে পারে। দেশের আনাচে কানাচে এই ধারণায় প্রবল হয়ে উঠেছিল। বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কানেও এই খবরটি পৌঁছেছিল। ধারণা করা যায় ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। খবরটি তখন নানা কৌতূহলের জন্ম দিয়েছিল। নির্বাচনে বিএনপির জয়ে সবকিছু ওলটপালট হয়ে যায়। বিএনপি নেতারা বলছেন এই ফলাফল ছিল প্রত্যাশিত। তারা এটাও বলছেন দলীয় কোন্দল আর মনোনয়ন বাণিজ্য না হলে আরও অন্তত 30টি আসনে জয় তাদের সুনিশ্চিত ছিল। বিশেষ করে যশোরের ফলাফল সেই ইঙ্গিত দেয়। তাহলে চিন্তা করুন যে জামাতের আসন, এই যে এতগুলো আসন যে দেখানো হচ্ছে, এই আসন আসলে জামাতের নয়, এগুলো বিএনপির আসন। আবার আওয়ামী লীগ নির্বাচনে এলে এই আসনগুলো আওয়ামী লীগ পাবে। জামাতের 10টার বেশি সিট কোনোভাবে বাংলাদেশে নাই। আমরা নির্বাচনের আগেও আশঙ্কা করেছিলাম যে জামাত বোধহয় কি না কি করে দেবে, কিন্তু এই নির্বাচনটা প্রমাণ করে দিয়েছে যে জামাত, মৌলবাদী জামাত, সাম্প্রদায়িক জামাত, স্বাধীনতা বিরোধী জামাতের অবস্থান বাংলাদেশে কোথায়। তাদের আতুর ঘর পাকিস্তানেও জামাতের কিন্তু কোনো অবস্থান নেই, সেখানে বাংলাদেশে হয় কি করে? এটি তো বারবার অবাক লাগে। এই অবাক ঘটনাটি এবার নির্বাচনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে যে জামাতের আসলে কোনো সিট নেই, আসন নেই। যাই হোক, নির্বাচনের ফলাফল দেখে প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? যদিও তিনি এই মুহূর্তে স্বস্তিকর অবস্থায় আছেন। তিনি মুক্ত, সাংবিধানিক পদের ধারাবাহিকতা রক্ষা করছেন, সংসদে বক্তৃতা করছেন, বঙ্গভবনে নানা আয়োজন চলছে। এই যে ঈদের আয়োজন, গতকালকে ঈদের একটা ব্যাপক আয়োজন হয়েছে। আওয়ামী লীগ আমলে যেভাবে প্রেসিডেন্ট আয়োজন করতেন, ঠিক সেইভাবেই গতকালকের ঈদের আয়োজনটাও ছিল। তার প্রেস সেকশনও বহাল করা হয়েছে। অন্তর্বর্তী প্রশাসন তাকে অনেকটা ঘরবন্দি করেছিল। অন্তত 3বার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানা তৎপরতা চলছিল। তখনকার আইন উপদেষ্টা নেপথ্যে অনেক ভূমিকা রেখেছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়ে উপদেষ্টারা প্রেসিডেন্টের অপসারণের নানা খেলায় লিপ্ত ছিলেন। যদিও বিএনপি তখন ছিল ভিন্ন স্রোতে। তারা বরাবরই শাহাবুদ্দিন নয়, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল প্রেসিডেন্টের অপসারণে তাদের কোনো মত নেই। এই কারণে প্রেসিডেন্টকে অপসারণে সব নকশা ভণ্ডুল হয়ে যায়। বিপ্লবী সরকারের চেষ্টাও ছিল এবং এই চেষ্টাটা এখনো জামাত জঙ্গি গোষ্ঠীর মধ্যে তীব্রভাবে আছে। ভেতরে ভেতরে তারা দাবার গুটি চালছে, দাবার গুটি সাজাচ্ছে, কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে। এই জন্য
দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পর্যন্ত সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জামাত যাতে কোনোভাবে সফল না হয়। পর্দার আড়ালের এক রহস্য পুরুষের ইন্ধনে বার কয়েক মব সন্ত্রাস চালানো হয়, সেই পুরুষ এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচনে প্রশাসনিক কুয়ের চেষ্টা সফল না হলেও কোনো কোনো অঞ্চলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ছিল, এমনটি বলা হচ্ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নির্বাচনের ফলাফল দেখে যার পর নেই খুশি হয়েছেন। ফলাফলটা যদি ভিন্ন হতো তবে তাকে অপমানিত হয়ে বিদায় নিতে হতো, যেটা তিনি রয়টার্সকে বলতে কসুর করেননি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির আপাতত কোনো তাগিদই দেখা যাচ্ছে না। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলছেন, যে কারণে কে প্রেসিডেন্ট হচ্ছেন বা কাকে বানানো হচ্ছে তা নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই। আওয়াজ নেই পার্টির ভেতরে এবং বাইরে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। এটা নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আপাতত এটি অন্ততপক্ষে পরিষ্কার যে প্রেসিডেন্ট থাকছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়। প্রেসিডেন্টের মেয়াদ 2028 সালের 23শে এপ্রিল পর্যন্ত। প্রেসিডেন্ট তো থাকারই কথা, এটি তো স্বাভাবিক, এটি তো রেওয়াজ। বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে কি ফোর্স করে অপসারণ করা হয়েছে? অভিশংসনের ইতিহাস আছে? বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়নি। রিজাইন দেওয়ার ব্যাপার আছে, যেমন বিএনপির নিজের প্রেসিডেন্ট নিজেই বদরুদ্দোজা চৌধুরী রিজাইন দিতে বাধ্য হয়েছিলেন, তেমনটা আছে। কিন্তু তেমন পরিস্থিতি তো হয়নি। দলীয় প্রেসিডেন্ট, এক দলের প্রেসিডেন্ট আরেক সরকারের আমলেও মেয়াদ পূরণ করেছেন। এর আগে আমি একাধিক উদাহরণ দিয়েছি। কাজেই বর্তমান প্রেসিডেন্টও মেয়াদ পূরণ করুন কিংবা তার সিদ্ধান্তে তিনি পরিবর্তন আনুন, সেটাই স্বাভাবিক। কারণ বিএনপি থেকে তার প্রতি যদি কোনো চাপ না থাকে, চাপ যদি না দেওয়া হয়, আর প্রেসিডেন্ট কেন চলে যাবেন নিজে থেকে? প্রেসিডেন্ট যে এই যে 1.5 বছর বাংলাদেশকে আগলে রেখেছিলেন, দুঃসময়ে থাকবেন, সুসময়ে থাকবেন না, এখন তো সুসময়। বিএনপি বঙ্গভবনকে অনেকটা সুসময়ে পরিণত করেছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়েছে বিএনপি। তো এই প্রেসিডেন্টকে বলেও নি যে আপনি রিজাইন দেন। এখনো পর্যন্ত বিএনপির তরফ থেকে ধরনের কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট কেন রিজাইন দেবেন? জামাত বলছেন বা জামাতে আওয়ামী লীগেররা বলছেন আপনাদের কথায় কেন প্রেসিডেন্ট রিজাইন দেবেন? আপনারা যারা বলেন তারা আওয়ামী লীগের জন্য ভালো কিছু চান না। ভালো কিছু চান না বলেই 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে একটা লাইন লিখবার মতো, সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখবার মতো লোকও খুঁজে পাওয়া যায়নি। কথা বলা তো দূর কি বাত, আপনাদের খুঁজে পাওয়া যায়নি। এখন ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে ভালো কিছু কেউ সমালোচনা করছেন, করুন, তাতে কিচ্ছু যায় আসে না। যাই হোক, প্রেসিডেন্ট আপাতত তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যে এটা বলার অপেক্ষা রাখে না। এখন বিএনপির বিষয়, বিএনপি যদি মনে করে যে প্রেসিডেন্ট থাকবেন তাহলে প্রেসিডেন্ট থাকবেন। বিএনপি যদি বলে যে না আপনি রিজাইন দেন, তাহলে হয়তো রিজাইন দেবেন। তার আগে কেন রিজাইন দেবেন প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট থাকুন। আমরা বাংলাদেশের মানুষ এটাও চাই যে প্রেসিডেন্ট থাকুন, কারণ আগামী 1 বছরের মধ্যে অন্য একটা ক্রাইসিস হতে পারে, ক্রান্তিকাল হতে পারে। প্রেসিডেন্ট যদি পদে থাকেন এতে আওয়ামী লীগই লাভবান হবে যদি একটা ক্রাইসিস আসে। আমরা সেই সময়টা নিশ্চয়ই দেখবার অপেক্ষায় আছি। এই মুহূর্তে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।